আসসালামু আলাইকুম গাইস। তো আজকে ছিল 21 নম্বর রোজা, আর 21 নম্বর রোজায় কোথায় ঘুরলাম, কোথায় ইফতার হলো, সবই তুলে ধরলাম আমার এই ছোট্ট ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে সেরকম কোথাও বেরোয়নি, আজকে বাড়িতেই ছিলাম। আর মহারাজাকে অনেকদিন গোসল করানো হয়নি, তাই ভাবলাম যে আজকে ওকে গোসল করাবো। তার জন্য এখন ওকে নিয়ে বেরিয়ে পড়লাম এখন গোসল করাতে। তারপর আমি চলে আসলাম কুদবাপুকুর পেট্রোল পাম্পের অপোজিটে আমার বন্ধু কার ওয়াশের শপ খুলেছে, আলামিন সার্ভিসিং সেন্টার। তো নতুন যেহেতু খুলেছে ওর জন্য ওকে ফোন করেই চলে এসেছি আমি এখানে। আর স্পেশালি ভাবে আজকে আমার গাড়ি ধুয়ে দেবে, তার জন্য আমি একটু ব্লগে নিয়ে নিলাম গাড়ি ধোয়া কিভাবে কি করছে তার জন্য। তো এদিকে দেখছি ওর বাবা কিন্তু ভালোভাবে একদম ভেতরটাকে পরিষ্কার করে দিল এই মেশিনটা দিয়ে, আর খুব সুন্দরভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করছে দেখছি। আর আমার বন্ধু আর আমি অনেকদিন কিন্তু একসঙ্গে গাড়ি চালিয়েছি, খুব এনজয় করেছি। তো সেই সব দিনগুলো মনে পড়ছিল। আর এদিকে বন্ধু কার ওয়াশ করতে লাগলো, আর এদিকে বন্ধুর বাবা কিন্তু খুব সুন্দরভাবে একদম কাপড় দিয়ে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। তো সত্যি খুব ভালো লাগলো আজকে বাবাটা একসঙ্গে গাড়ি ধুচ্ছে, আর আমি সেই পুরোনো স্মৃতি মনে পড়ছে। তারপরে দুপুরবেলায় এবার মোবাইল হিট হয়ে গেছে, তার জন্য শটটা নিতে পারিনি। বিকেলবেলায় মন খারাপ করে চলে আসলাম পাড়ার দিকে, ভাবলাম আজকে মসজিদে ইফতার করবো, অনেকদিন মসজিদে ইফতার করিনি। আর এইদিকে দেখছি বাচ্চারা আরবি পড়ে বাড়ি যাচ্ছে, আর বেশ ভালোই লাগছে। আর এই যে গ্রামটা দেখতে পাচ্ছ, এইদিকে চলে যাচ্ছে জীবননগর, আর এইদিকে হিকামপুর। তো আমি ভাবলাম একটু মাঠের দিকে যাই, মাঠের দিকে অনেকদিন যাইনি। তো তারপর মাঠের দিকে চলে আসলাম। এইদিকে দেখছি সবাই বসে আড্ডা দিচ্ছে, আমিও ওদের সঙ্গে একটু দাতন করতে করতে আড্ডা দিয়ে দিলাম, বেশ ভালোই লাগলো। অনেকদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিইনি। আর এইদিকে চলছে ক্রিকেট খেলাধুলা, আমি ওখান থেকে বসে বসে দেখছি সেই সব দৃশ্য। আর তারপরেই চলে আসলো আমার একটা বিগ ফ্যান, তো ওকে একটু ব্লগে নিয়ে নিলাম। ও বারবার বলে ব্লগে আসার জন্য, তো বাই করে দিল। তারপরে ইফতারের সময় হয়ে গেলো, আমি চলে আসলাম মসজিদে। আর মসজিদে আসতে দেখছি বাচ্চারা খেলাধুলা করছে, আর ইফতার কিন্তু সাজানো হয়ে গেছে, চারিদিকে কিন্তু একদম সাজিয়ে দিয়েছে। এখন কিন্তু কেউ আসেনি, কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু সব চলে আসবে। তো এদিকে অজু করতে চলে আসলাম, অজু করার পর চলে আসছি। এদিকে সব দলে দলে ঢুকছে একদম। আর এইদিকে যে দেখতে পাচ্ছ বয়স্ক মানুষগুলো, এরা কিন্তু সেই ছোট থেকেই দেখে আসছি, ওরা ওই দিকটাই বসে। আর আমি, আমার একটা টিম আছে আমি এই বয়সের, তো আমি চলে আসলাম এইদিকে। তো এইদিকে এসে বসে পড়লাম, আর সব কিন্তু আস্তে আস্তে সবাই চলে আসছে ইফতারের জন্য। আর আমাকে স্পেশালি ভাবে বললো যে আমার পাশে বসে ব্লগ করো, তো আমি ওর পাশে বসে নিলাম। তারপরে দোয়া শুরু হয়ে গেল, আর চারিদিকে কিন্তু সব দোয়া শুরু হয়ে গেছে, আর একে একে কিন্তু মানুষ আসছে। তারপর আমি উঠে একটু পুরো গ্রামবাসীকে একবার ব্লগে নিয়ে নিলাম। তো বেশ ভালোই লাগছে, দেখছিলে ফাঁকা ছিল, এখন পুরো ভর্তি হয়ে গেছে। তো তারপর আমি এসব দেখে এবার এদেরকে সবাইকে একসঙ্গে নিয়ে বসে পড়লাম ইফতার করতে। আর ইফতারের সময় হয়ে গেল, ইফতারও হয়ে গেল। তারপরে চলে আসলাম নামাজ পড়তে। আর অনেকদিন পর আসছি, বেশ ভালোই লাগছে। আর এদিকে ইফতেকাপের জন্য ঢুকে গেছে, তো আমি এক সময় ছিলাম এরকম ইফতেকাপ, তো সেসব দিনগুলো মনে পড়ছিল। তো ব্লগটা আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন ব্লগে। বাই, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ব্লগে।